এরপরে সুশ্রী ফুটফুটে সুন্দর সন্তান কন্যা সন্তানকে নিয়ে বাবা রওনা দিয়ে দেয় মামার বাড়ি নানার বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছেন, ডানে বিশাল মরুভূমি প্রান্ত দেখা যায়, বামে মরুভূমি প্রান্ত, সামনে বিশাল, ডানে বামে সামনে বড় বড় পাহাড় দেখা যায়। এইভাবে বাবার মেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যেতে 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 কিছু দূর জায়গা অতিক্রম করার পরে হঠাৎ করে বাবা থমকে দাঁড়িয়ে যায়। ওই জায়গার মধ্যে একটা গর্ত খনন করা শুরু করে দিল। গর্ত খনন করতে করতে দীর্ঘ গর্ত গভীর হয়ে গেল। আর সুন্দর কন্যাটি গর্তের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন, বাবার দৃশ্য। সন্তানটি ভাবতেছেন, হয়তোবা এই খাল খনন করার পরে আমার বাবা আমাকে আমার নানা মামার বাড়িতে নিয়ে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে বাবা গর্ত থেকে উপরে উঠে আসলেন। এরপরে মেয়েকে আস্তে করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট্ট শিশু কন্যা সন্তানকে যখন গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই সন্তানটি হাও মাও করে চিৎকার মারছেন আর কাঁদতেছেন, আমার বাবা আমাকে কেন এই গর্তের মধ্যে ফেলাইয়া দিলেন? এই গর্তের মধ্য থেকে আমাকে উঠিয়ে নাও, আমাকে আবার নানার বাড়িতে পৌঁছে দাও। এমন মুহূর্তে এই নরপিশাচ নরপশু একটা পাথরের খণ্ড এনে কন্যা সন্তানের মাথার মধ্যে আঘাত করলে, এক পাথরের আঘাতে ওই শিশুটির মাথা পেটে মগজ বের হয়ে আসলেন। আবার ভাইয়া বাচ্চাটি গর্তের মধ্যে ধরে পড়ে গেলেন। এমন অবস্থায় বড় বড় পাথর আনিয়া ওই গর্তখানা ভরপুর করে দিলেন। ছোট্ট বাচ্চাটিকে পাথরের সাথে চাপা দিয়ে দিলেন। পাষণ্ড বাবা, নিকৃষ্ট বাবা এরপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার ভাইরা এমন বড় বড় অবস্থান ছিলেন জাহেলিয়াত যুগের মানুষদের, এতটাই দিল কঠোর ছিল, দিলের ভিতরে এতটাই দাম্ভিকতা প্রবেশ করেছিল যে নিজের হাতে নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করছেন।